এটা কোনো কথাই হতে পারে না আম্মা। এখন তুমি আমার বলছো টাকা দিবে না, কেন দিবে না? আমার ঘর আমার বাড়ি, তুমি আমার টাকা দিবে না? মানে ফাইজলামি করতেছ নাকি? হাই হাই, কি শুরু করছিস তুই? হ্যাঁ, আমার এখন এই মুহূর্তে 30,000 টাকা লাগবে, এই মুহূর্তে। অসম্ভব, 1 টাকাও আমি তোকে দেব না। কেন দিবা না তুমি আমার টাকা? হ্যাঁ, টাকা কি তোমার বাপের? আমার বাপের টাকা আমার দিতে তোমার সমস্যাটা কোন জায়গায়? তোর বাপ কি কামাই করে গেছে নেশা করার জন্য? তোর আমার বাপের টাকা দিয়ে আমি নেশা করবো, জুয়া খেলবো, যা খুশি তাই করবো, তাতে তোমার সমস্যা কি? তুমি যদি আমাকে এই মুহূর্তে টাকা না দাও, আমি পুরো বাড়িতে আগুন জ্বালাই দিব। তোর যা খুশি তুই তাই কর, তোকে আমি 1 টাকাও দেব না। আর এই সম্পত্তির অধিকার কি তোর একার? আমারও আছে, ফরিদারও আছে। তাহলে ঠিক আছে, ফাইন, তোমার আর ফরিদার অংশ রাইখা আমার অংশের টাকাটা আমার অ্যাটলিস্ট দাও। প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা আমি তোকে দেব না। তুমি টাকা দিবা না? না। তুমি টাকা দিবা না নাকি আমি তোমার কাছ থেকে টাকা জোর করে নিব? কি তুই আমার সাথে জোর করবি? আমার সাথে জোর করবি? মেলা জোর হয়ে গেছে তোর গায়ে। এই নে, জোর কর আমার সাথে, জোর কর, কর আমার সাথে জোর কর। আমি এই বাড়িতেই থাকবো। থাকিস না তুই, কুলাঙ্গার কোন খারকার, নেশা করবে আর আমার কাছে টাকা চাই। এই তোর কাছ থেকে ওই দিন যে মালটা নিলাম ওটা কিন্তু মামা একটু ভালো হয় না, বুঝছো? এই ভাবো কিস না, বাচ্চার মাল খারাপ হয় না। যা আচ্ছা দিয়ে আমার তাহলে মাল দে, টাকাটা দে নগদ। আরে বেটা তুই বেটা ভালো হবি না, বুঝছো? টাকা ছাড়া কিছুই বুঝছ না, রাখ। টাকার জন্যই কাম করি। কি রে, সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজতেছি, তোরে পাই না। হ্যাঁ, কি ফোন ধরছ নাকি লিগা? ফোনে চার্জার ছিল না, এই জন্য ধরি নাই। কি লাগবে এটা? মাল দে, মাল দে। গুটি না শুকনা? 5-7টা গুড়ি দে, একটা শুকনা দে। টাকা দে। টাকা দিব নে, সন্ধ্যার দিকে লইস। টাকা মাল দে। এখন নগদ টাকা লাগবে। টাকা তো দিমই, টাকা ছাড়া মাল নেবো নাকি? মাল দে। আগে 750 টাকা দে। তুই আমার কেমনে কত কিছু স্কিল লিখা, তোর আমি টাকা দেই না? আর দে তো কি মামা মালের কেরা উঠছে, মাল দে, সন্ধ্যার সময় টাকা লইস দে। মা ঝামেলা করিস না, টাকা ছাড়া মাল দেওয়া যাবে না, উপরে নিষেধ আছে। এই বেটা, তোর উপরের নানিরে আমি ভালো করে চিনি। তোর নানিরে যায় ক ফরাদ মাল নিতে আইছে, বুঝছ নাই? ফরাদ টাকা 5 টাকা লোভী। আরে থামা নাই, ফরাদ শোন। তুই কেন, তোর বাপ আসলো না মাল দিতে পারবো না নগদ টাকা ছাড়া? এই কইলি বাপ লয় কথা কইলি গিলি গা? 7তলা বাড়ির মালিক আমি, বুঝছ নাই? কয় টাকা চাস তুই? তুই মাল দিবি এখন আমার। আরে যা বেটা, 7 তলার মালিক 750 টাকা দিতে পারিস না? আইতে মাল নিবি, যা ফট। কি রে, কার সামনে দাঁড়ায় কত কইতেছস? তুই চিনোস আমি কে? হ্যাঁ, এই ফাপড়বাজি করিস না, নগদ টাকা ছাড়া তোর মাল দিব না, তুই যা। মামা তুই কিছু কবি না? দোষ দেখ, এ লেগে না আমি ঝামেলার ভিতর পড়তেছি না, নগদ টাকা দিয়ে নগদ মাল লয়ে এলি, বুঝছস? মামা কিন্তু বুঝতেছে না। বাচ্চু দেখ ভালো ভালো কইতেছে, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যেতেছে। আরে বেটা, তোর শরীরে রক্ত আছে যে মাথায় উঠো, যা ফট। কইলি রে ওই ফরাদ, মারে, তোর আমি রক্ত দিয়া গোসল করাবো। ফরাদ তুই কিন্তু ভালো করতেছিস না বেটা। তুই আজকে আমার লগে যা করলি না, আমি কিন্তু তোরে দেখে না, একদম তোর থেকে ফাড়ে ফেলাম আমি। তোরে আমি আজকে দেখাইতেছি। এই সরি 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 চিন্তা করছেন আমারে? হ্যাঁ, ওই যে ওই দিন আপনি পড়ে গেছিলেন যে, দুইটারে দৌড়ানি দিলাম, মনে আছে? তারপর আপনার হাত বাড়াই দিলাম, আপনি তো হাতটা ধরলেন না। ব্যথাটা পান নাই তো? আচ্ছা যাকে ওই যে মনে নাই বাবা, এই মাশাআল্লাহ, আমার এলাকায় যেরকম একটা পড়ি আছে আমি তো জানতামই না, এতদিন বোধহয় চোখে ছানি পড়া ছিল। এই যাক, এখন তো জানলাম, সমস্যা নাই। এই কথাটা শেষ করতে দেন, আমার পরিচয়টা নেন। নিজের পরিচয়টা দেই, আমি হচ্ছি ফরাদ, বুঝছেন? 2 বাড়ি পরে আমার বাড়ি, পুরো 7 তলা একটা বাড়ি আছে, পুরো বাড়ির মালিক আমি।
আব্বা মরে গেছে, আম্মা আছে, আর একটা ছোট বোন আছে, ওরও বিয়ে দিয়ে দিছি, পুরো রাস্তা ক্লিয়ার। তা আমি কি করব? আপনার জন্য ঘটকালি? সরি, ঘটকালি আমার পেশা না। আমি আপনার জন্য পাত্রী খুঁজতে পারবো না। আরে আরে পাত্রী তো রেডি, পাত্রী তো আপনি নিজেই, আপনি তো পাত্রী। আপনারে ভালোবাসা ফেলছি, প্রথম দেখাতেই আপনার প্রেম পড়ে গেছি। ওই যে ইংরেজিতে যেটা বলে, কি বলে ওটা, লাভ এট ফার্স্ট সাইট, ওইটা হইছে আমার, ওইটা হইছে আমার। আপনাকে দেখে মোটেও মনে হচ্ছে না যে আপনি প্রেমে পড়েছেন, বরং আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রেম করতে করতে পেকে গিয়েছেন। আরে আরে কি বলেন, পাগল হয়ে গেছেন নাকি? আপনি প্রথম প্রেম, আপনার এই প্রথম দেখার পর আমি ভালোবাসা ফেলছি, বুঝছেন? এর আগে আমি প্রেম টেমের ধারে কাছ দিয়ে কখনো যাইনি। আচ্ছা, আপনি কি অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে বাসা থেকে কেন বের হয়ে যাচ্ছেন? আপনার তো বাসায় থাকার কথা। আপনি যান, বাসায় গিয়ে কাউকে বলেন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে। যান। আরে কি কোন, আমি ঠিকঠাক আছি। কিরে, কি হয়েছে? এরকম হাসছিস কেন একা একা? হাসছি কারণ আজকে একটা নেশাখোর ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। চিন্তা করো, একটা নেশাখোর ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, হইলো? হায় আল্লাহ, কি বলিস? কোন নেশাখোর? আমি কি করে চিনব? সেই দিন দেখলাম ছুরি নিয়ে একটা ছেলেকে মারতে। রাজু, তুই এইভাবে হাসতেছিস কেন? কি হাসির কথা? হাসবো না। একটা নেশাখোর ছেলে আমাকে বলছে সে প্রথম দেখাতেই নাকি আমার প্রেমে পড়ে গেছে। সে হয়তো ম্যাক্সিমাম আমাকে 5 থেকে 10 সেকেন্ড দেখছে। 5-10 সেকেন্ডে নাকি মানুষের প্রেম হয়ে যায়। নেশা কত ভয়ঙ্কর আমরা চিন্তা করো। চুপ, বেকুব মেয়ে কোথাকার। শোন শিরি, মেয়ে মানুষের না এত সাহস দেখানো দরকার নাই। রাতেও একটা কাজ কর, এলাকায় কথা বলে নাইট গার্ডের চাকরিটা আপনি নেন। এতে করে 2টা লাভ হবে। এক, আপনার টাকা আসবে যেটা দিয়ে আপনি নেশা করবেন, আর সেকেন্ড, আপনি আমার বাসার নিচে এসে যখন তখন ইচ্ছা দাঁড়িয়ে থাকবেন আর হাঁ করে আমার জন্য ওয়েট করবেন। আমি কখন আসবো আমাকে দেখবেন। আমার কিছু কথা ছিল। বলেন। তোমাকে ভালো লাগছে আমার? সেটা তো আগে শুনেছি, নতুন কিছু বলেন। আমার তোমার সাথে সারাদিন কথা বলতে মন চায়। কি আশ্চর্য, আপনি প্রেমে পড়েছেন, কথা তো বলতে মন চাইবে, এটা তো নর্মাল। আমি যদি প্রেমে পড়তাম আমার কথা বলতে ইচ্ছা। ফাইন, তাহলে শুরু করি। কি প্রেম? তুমি রাজি হলে তো আমিও রাজি, আমার কোনো আপত্তি নাই। আপনি যেন কি করেন? আমি ওই যে প্রশ্ন শেষ আর কি, তারপর লিটারেচারে গ্র্যাজুয়েশন শেষ করলাম আর কি। তারপর হচ্ছে এখন নেশা করেন, জুয়া খেলেন, মেয়েদের পিছন পিছন ঘুরে। এই তো তার মানে ফলাফল দাঁড়ালো আপনি কিছু করেন না। আমি কিছুই করি না। আই মিন কিছু করা লাগে না, আসলে লাগে না আমার। আসলে আমার জীবনে কোনো অভাব নাই। অভাব আসবে, 2টা বছর ওয়েট করেন। আপনি যে পরিমাণ নেশাখোর, তাতে করে 2 বছরের মধ্যে আপনার বাবা রেখে যাওয়া বাড়িটাও যাবে, ব্যাংকে যে টাকাগুলো রেখেছিল সেগুলো। তুমি বুঝতেছো না বিষয়টা। আমার ফ্যামিলি কন্ডিশন তো তুমি জানো না, আমি জানি, তাই না? বাবারে, আমার লাইফে কোনো অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। সারাটা জীবন বৈশা বৈশা খাবা, বোকা মেয়ে। আপনি কি বুঝতেছেন আপনি কোন লেভেলের নেশাখোর? আপনি তো একদম সেই নেশাখোর রে ভাই। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভিতরে যা পার্টস ছিল নেশা করতে করতে সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। রাস্তাঘাটে যদি আপনি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করেন, বিশ্বাস করেন সুন্দর মতো আপনাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। কি? এটা না, 14 ধরে দাঁড়িয়ে থাকবেন। কি রে বেটা, শ্মশান ঘাটে এলাম নাকি?
কথা কস না কে তোরা? হ্যাঁ এই বেটা তোর কিছু তুই এরকম চুপচাপ খে? আরে চুপ থাকুম না, তোর লগে কথা কম যায়, উল্টো পাল্টা একটা কিছু কইছি একদম ছুরি হান্দাই দিলি। ওই দিন তোর বেটির লগে ধাক্কা দিয়ে বেঁচে গেছি। এই বেটা ধাক্কা লাগতো আমার লগে, কিন্তু কপালটা খারাপ লাগলো না। বেটা ওইটা কি মায়া মানুষ? ওটা একটা ফেরেস্তা, ওর লগে ধাক্কা খাইছি বলে তো আমি বেঁচে আছি। আচ্ছা যাক বাবা বাদ দে, ওই দিনের জন্য আমি সরি, আমার ভুল হয়ে গেছে, তুই রাগ করিস না আমার উপরে। কি কস? তোর উপরে রাগ করুম কেন? তুই আমার কাস্টমার না? তোরা আসিস বলেই তো আমি চাইটা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আচ্ছা আর একটা কথা কত, আমার দেখতে কি বাঘ ভাল্লুকের মতো লাগে, ভূতের মতো লাগে? এলাকার সবাই আমার ডরাই খেললি খা, হ্যাঁ? বয় মুরব্বী থেকে শুরু করে পোলা পাই কেউই ঠিক মতো তাকায় না। আরও আমার যা মুখে এলো তাই বলে অপমান করে গেল, আমি না কিছুই কইতে পারলাম না, একদম বিলাই হয়ে গেলাম। ঘটনা কি বুঝলাম না। এরা বিলের মতো মেমো করার দরকার আছে? ল যাই খাবলাই দিয়ে ধরি, কামটা সেরে দিই। আমি নেশা করি, আমি জুয়া খেলি, আমি বহুত কিছু করি, কিন্তু কোনদিন দেখছস তোরা যে আমি কোনো মেয়ে সর্বনাশ করছি? আরে ভাই আমি দেখি নাই, শুনিও নাই, তুই ছুরি বের করিস না কিন্তু। তাহলেই কতগুলি গেলি গা? আরে পিনিকে কয়া ফেলছে রে মামা, মন থেকে তো কই নাই। এই বেটা আমার বন্ধু পড়া থেকে তো লুচ্চা মনে হয়। শোন, ওই মেয়েটারে আমি ভালোবেসে ফেলছি, ওর সম্পর্কে তোরা কোনো আজে বাজে কথা বলবি না। আজকে থেকে এখন থেকে ও তোর ভাবি। অবশ্যই, আরে উনি তো খালি ভাবি না, সাক্ষাৎ ফেরেশতা। ল বন্ধু এটা খানদানি টান দে, তোর মাথা খুলবো। কি করছো এখানে? আসসালামু আলাইকুম হুজুর। না কিছু না, এমনি দাঁড়ায় ছিলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি চেনো আমাকে? আপনারে কে না চিনে হুজুর, আপনি বড় মসজিদ ইমাম সাহেব না, এলাকা সবাই তো আপনারে চিনে। মাশাআল্লাহ। মেয়েটা কে? মেয়েটা না মানে হুজুর ওই, অসুবিধা নাই বলো। না মানে চিনি না, কিন্তু ওই গল্লির প্রথম বিল্ডিংটা থাকে আর কি। দেখছো তাকে কখনো? নাম কি তার? নাম জানি না হুজুর। আচ্ছা, তাতেই এই অবস্থা? অবশ্য প্রথম প্রেমে এরকমই হয়। জি হুজুর। ভালোবাসা তারে? হুজুর অনেক। লজ্জা পাবার কিছু নাই, তোমার মতো বয়সে আমরাও প্রেম করছি। বাসা কোথায় তোমার? হুজুর বাসায় যে 719 নম্বর বাসা, 4টা বিল্ডিং পরেই। তোমার আব্বার নাম কি? আবুল কাশেম। তুমি কাশেম ভাইয়ের ছেলে? বছর দুয়েক আগেই তো ওনার জানাজা পড়ালাম। খুব ভালো মানুষ ছিলেন, খুব নেক বান্দা, আল্লাহ তাকে বেশ তো নসিব করুক। শোনো বাবা, প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই, পাপ হচ্ছে প্রেমের নামে নোংরামি। তুমি যদি কাউকে মন থেকে চাও, সরল দিলে চাও, আল্লাহ তোমার সেই মাকসাদ পূরণ করবেন। হুজুর আমি তো তারে মন থেকে চাই। তুমি যদি সত্যিই তাকে মন থেকে ভালোবাসো, সত্যিই যদি তাকে চাও, আল্লাহ চাহে তো তোমার সঙ্গেই তার বিয়ে হতে পারে। তবে তার আগে তুমি গোপনে ওই মেয়ের সম্পর্কে সমস্ত খোঁজ খবর দিবে। আমি তোমাকে হেল্প করতে পারবো, আমার নাম্বারটা লিখে রাখো। 45। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি, এবার বলেন। বাড়িতে और कोई औरत নাই? আম্মা আছেন, উনি গোসলে। ओ रहने दो, थक तुम होगे तो भी ठीक है। अच्छा জি তোমাকে দিয়েই হবে মা। আচ্ছা বলুন। होम डिलीवरी। কিসের হোম ডেলিভারি? बुरखा का होम डिलीवरी। বোরখা? मेरा जो है ना बुरखा का কারবার है, সেই পাকিস্তান থেকে আমি অনেক লটে লটে বোরখা নিয়ে আসি, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলে।
यहाँ लेके आता हूँ और सस्ते में बेच देता हूँ। আমি বুঝলাম না কোথায় আছে বোরখা? আছে, সাথে আছে। শুধু তাই না মা, তোমাদের মতো ইয়াং মেয়েরা যেন কম টাকার মধ্যে বোরখা কিনতে পারে সেই ধরনের কালেকশন আমি সাথে নিয়ে ঘুরি ফোনে। ও দেখি তাহলে একটু। ये लो माँ, पकड़ो, धरो धरो। की फुटफुटे तुम्हें माँ, माशाल्लाह। देखो ये यहाँ से यहाँ घसीटो, एक से बढ़कर एक अच्छे से डिजाइन वाला बोरखा तुम्हें मिलेगा यहाँ मेरे पास। कितनी सुंदर, कत सुंदर रंग, माशाल्लाह। देखो माँ देखो। কি আপনি ডাকাত না? ডাকাত না আপনি? আম্মা আমি ডাকাত না, আমি ডাকাত না, আমি ডাকাত না, আমি ডাকাত না, আমি ডাকাত না। আপনার এত বড় সাহস, আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। আর তুমি তো টুকু মানে আপনি তো বলছেন যে বাইরে আপনি আমার সাথে কথা বলবেন না, বাইরে আপনাকে যেন আমি ডিস্টার্ব না করি, বিরক্ত না করি, আপনার পিছনে পিছনে না করি, আপনি বলছেন না? এখন যদি আমি চিৎকার দিয়ে লোকজন জড়ো করি আপনার কি অবস্থাটা হবে আপনি বুঝতে পারছেন? চিৎকার করেন, করেন, জোরে চিৎকার করেন, চিৎকার করেন, মানুষ আসুক, লোকজন দেখুক, জানুক, আমার কি? আপনার নেশাখোর, গাঞ্জুট্টি, একটা বগাটে পোলা। কিন্তু মানুষ এসে যখন আপনারা জিজ্ঞেস করবে যে আমি এই বাসায় কি করি, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, দিয়ে দিয়ে চাই ডাক দেন। আরে রে আমি ডেকে দিই, প্রিয় প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, ওরে আমি ভালোবাসি। প্লিজ আল্লাহর দোহাই লাগে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি চিৎকার করবেন না, আপনি প্লিজ এখান থেকে যান, আমার সামনে আর কোনোদিন আসবেন না, প্লিজ যান আপনি। আর আপনার মনকে বুঝান যেটাকে আপনি ভালোবাসা বলছেন ওটা ভালোবাসা না, ওটা পাপ। কিসের পাপ? পাপ আসছে কোথা থেকে এখানে? আমি তোমার ভালোবাসি, মন থেকে ভালোবাসি, পবিত্র মন থেকে ভালোবাসি, আমি তো এখানে পাপের কিছু দেখি না। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। আপনি এখন ভালোই ভালোই কেটে পড়েন, তা না হলে আমি 999-এ কল করে কিন্তু পুলিশ রাখবো, আমি সত্যি বলছি। পুলিশ রাখবেন? ঠিক আছে, দাও মোবাইলটা দেন, আমি তোমারে ভালোবাসি, ঠিক আছে? প্লিজ আপনি যান। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকা। জি আসসালামু আলাইকুম হুজুর, আমি তো চলে আসছি হুজুর, আমি মসজিদের সামনেই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াং ম্যান, কি খবর? খুব ভালো। ভালো সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ। তো কিছু জানতে পেরেছো? হ্যাঁ হুজুর, জানতে পারছি। মেয়েটার নাম কি, কি করে? মেয়েটার নাম হচ্ছে শিরি, ও হচ্ছে ওই যে মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহ কেন কইলাম হুজুর? তোমার নাম কি? ফরহাদ। মেয়েটার নাম কি? শিরি। শিরি ফরহাদের প্রেম কাহিনী শোনো নাই? হ্যাঁ শুনছি তো হুজুর, ওটা তো ওর হিট প্রেম কাহিনী। তোমাদের মিলন অনিবার্য ইনশাআল্লাহ। কিন্তু হুজুর শিরি ফরহাদের তো মিল হয় নাই, ওদের প্রেম কাহিনী তো বিরহে। আরে বেটা, তোমরা তো আসল শিরি ফরহাদ না, তোমাদের মিলন অনিবার্য ইনশাআল্লাহ হবেই। কিন্তু হুজুর ও তো আমাদের পাত্তাই দেয় না, আমাদের মিলন কিভাবে হবে? ও, এটা তো একটা মুশকিল। তুমি কি এক কাজ করতে পারবা? মেয়েটার মাথা থেকে 3টা চুল নিয়ে আসতে পারবা? কেন? চুল দিয়ে আপনি কি করবেন? ও, আজান দিয়ে দিছে, আমি নামাজটা পড়ে আসি, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, তুমিও চলো না আমার সাথে নামাজ পড়তে। হুজুর আমার তো পোশাক আশাক ঠিক নাই। আল্লাহ ভরসা, চলো একসাথে নামাজটা আদায় করি, আসো।
তো হুজুর, হ্যাঁ, এবার বলেন চুল চাইছিলেন কেন আপনি? চুল দিয়া কি করব? তুমি ওই মেয়ের মাথার থেকে 3টা চুল আমারে আইনা দাও, 3 দিনের মধ্যে ওই মেয়ে পাগলের মতো তোমার বাড়িতে ছুটে যাবে। কি কোন? চুল দিয়া বসানবেন? হ্যাঁ, ও আমি তো শুনছিলাম হুজুর সব চুল টুল দিয়া তারপর যে নখ টোক এগুলা দিয়া মেয়ে মানুষ বশ করা যায়। হ্যাঁ, কিন্তু আমি কোনদিন বিশ্বাস করি নাই। আপনি কি আসলে পারেন এসব বসমস করতে? আমারে তুমি চুল আইনা দাও, বাকিটা আমার কাজ, গ্যারান্টি। তাইলে 3টা চুল কেন? আপনি কোন আমি এক গুচ্ছা চুল এনে দিই আপনার? এক গুচ্ছার দরকার নাই, 3টা চুলই যথেষ্ট। তা তুমি কিছু খাওটাও নাকি? না খেলে বাঁচুম কেমন হুজুর? ভরপেট খাই। আমি ওই খাওয়ার কথা কই না, নেশা পানির কথা কই। তোমার চেহারা দেখলে মনে হয় তুমি তো চ্যাম্পিয়ন নেশা কর। হ্যাঁ, তো কি খাও? গাঞ্জা কয় স্টিক খাও ডেলি? হুজুর 5-7টা স্টিক তো খাওয়ানি লাগে। আর 7টায় কি নেশা হয় নাকি মিয়া? 10-12টার কমে তো কাজই হয় না। অ্যালকোহল কয় পেক খাও? অ্যালকোহল ভরপেট খাইতে পারি, হাফ বোতল খাওয়া দিই। হাফ বোতল? দূর মিয়া, তুমি তো কোনো খড়ি না। আমাকে সময় তো আমরা 1 বোতল খাই বেলাইতাম। অবশ্য তোমাকে সময় নতুন একটা জিনিস আসছে, কি বাবা না সাবা? হুজুর বাবা না ইয়াবা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের সময় ছিল না। ওইটা আমার দেখার খুব শখ। কি কোন হুজুর, আপনি ইয়াবা দেখবেন? হ্যাঁ, ইয়াবা দেখতে চাই। ওইটা খাইলে বলে অনেক নেশা হয়। হ্যাঁ, তো দাম কিরকম? অসুবিধা নাই, দাম যাই হোক তুমি আইনা দিও, টাকা দিয়ে দিও। আরে কি কইতেছেন হুজুর? টাকা পয়সা লাগবে কেন? আপনি টাকার কথা উঠাইতেছেন কেন? আপনি দেখতে মন চাইছে আমি নিয়ে আসবো, আপনি দেখবেন, টাকা পয়সা লাগবে না। ভয়ের কোনো কারণ নেই। অনেক আগেই বলেছিলাম বাসাটা চেঞ্জ করি, তখন তো পাত্তাই দিলি না। বাসা চেঞ্জ করাই কি সব সমাধান মা? তো এখন ভয় পাচ্ছিস কেন? এখন ভয় পাচ্ছি না, তখন ভয় পেয়েছিলাম। আমি বুঝলাম না এরকম হঠাৎ এমন একটা উদ্ভট আচরণ করার মানে কি, কেন করলো? ওর মধ্যে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আহা, কুমতলব থাকলে আমার গায়ে হাত দিত, আমাকে স্পর্শ করতো, আমাকে নিয়ে দু একটা খারাপ কথা তো বলতো, কিন্তু এরকম কিছুই করে নাই। মানে আচরণটা খুবই সন্দেহজনক, বুঝতে পারছি না কি চাচ্ছি। তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে গায়ে হাত দিলে খুব খুশি হতি। নাউজুবিল্লাহ মিন যালিক মা, ছি কি সব পচা কথা বলো। এত ছিচি করা লাগবে না, আমি কোনো কিছু শুনবো না। তোর মামার বন্ধু আছে পুলিশ বড় অফিসার, আমি তাকে ফোন। মা তুমি কি এখন এই সামান্য একটা বিষয়ে মানে থানা পুলিশ পর্যন্ত করবা? তো ক্ষতি করলে তারপরে করব। ছেলেটা তো আমাদের কোনো ক্ষতি করে নাই। তো ক্ষতি করতে দিব ওকে, ক্ষতি করার পরে করব। আল্লাহ ভরসা মা, এত খারাপ চিন্তা করো না তো, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। যাও ডায়াবেটিসের মেডিসিনটা খেয়ে নাও যাও। তুই তো জীবনে আমার কথা শুনবি না, যা ইচ্ছে কর।
হুজুর, ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কি খবর ফরহাদ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তা তোমার সিঁড়ির খবর কি? কোনো খবর নাই হুজুর। ও, তার মানে আজকেও তুমি চুল আনতে পারো নাই? চুল আনবো কেমনে? চুল তো দেখতেই পারি নাই। চুল কি লম্বা না ছোট, সাদা না কালো, খয়েরি না বাদামি, চুল আছে কি নাই সেটাই তো জানি না। আরে পাগল, রাস্তাঘাটে কি চুল পড়ে থাকে যে তুমি সেখান থেকে টোকাই নিয়ে আসবা? হ্যাঁ, খুব কাছের না হলে চুল আনাটা মুশকিল। তোমাকে যে করেই হোক ওর কাছে যেতে হবে। কিন্তু কাছে কেমনে যাবো হুজুর? কাছে গেলে তো মাইরও দিতে পারে। ঠিকই বলেছ, চুল আনাটা একটু মুশকিলই। তুমি এক কাজ করতে পারো। কি হুজুর? তুমি ওর পরিধেয় বস্ত্র থেকে 8 আঙ্গুল পরিমাণ সুতা যদি নিয়ে আসতে পারো তাহলে কাজ হবে। তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, মাসখানেকও লেগে যেতে পারে। কোনো সমস্যা নাই, সময় যা লাগার লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করতে পারবো হুজুর, কোনো সমস্যা নেই। হুজুর, আজানের সময় হয়ে গেছে, চলেন মসজিদে যাই। চলো, আসো, তুমিও আসো। আজকেও যাবো হুজুর? আরে নামাজ পড়তে হয়, আসো আসো আসো। বাহ ফরহাদ রে, তোর কপাল রে, তুই বিয়ার শাড়ি পাইছিস। বিয়ার শাড়ি, বিয়ার শাড়ির থেকে যদি সুতা নিয়ে যাস তাহলে নিশ্চিত কাজে বেশি দিব। কপাল ভালো রে। আই আই গরম ভাত কোন জায়গা থেকে কাটবো? পাড়ের থেকে নাকি মাঝখান থেকে? লাল লাল থেকে কাটবো, লাল লাল সুতা নিয়ে আসবো। এই যে কি করছেন আপনি? আপনি এখন কাপড় চুরি করে তারপর নেশা করবেন? না না, ছি ছি, কি বলেন? আমি চুরি করবো কেন? আমার কি চুরি স্বভাব আছে নাকি? নেশা পানি করি ঠিক আছে, কিন্তু চোর না। আপনার হাতে কাঁচি কেন? ও, আপনি ভেবেছেন যে কাপড় কেটে নিয়ে যাবেন, তারপরে বিক্রি করবেন, তারপরে ওই পয়সা দিয়ে নেশা করবেন? কাটা কাপড় কেউ কিনে আমি কই বেচবো? হ্যাঁ, আর নেশা আমি আসলে এখন করি না। মানে তাহলে আপনি করছেনটা কি? আমি সুতা নিতে আসছি। সুতা? মায়ের শাড়ির থেকে সুতা? আমি বরং মায়ের কাছ থেকে সুতা নিয়ে আসছি। না না, এটা মায়ের শাড়ি? আল্লাহ, এই সুতা কেটে নিয়ে গেল তো আন্টি আমার প্রেম করে যেত। না মানে আমার, আমি না আসলে আপনার সুতা নিতে আসছিলাম। আমার সুতা? অল্প একটু হলেই হবে। ও আচ্ছা, তার মানে এই জন্যই আপনি এতদিন ঘুরঘুর করছিলেন আমার পেছনে, যাতে করে আপনি জাদুটোনা করতে পারেন আমার ব্যবহৃত পোশাকে সুতা দিয়ে। চুলও লাগতে পারে, নখও লাগতে পারে, আমি যতদূর জানি জাদুটোনাতে। দেব? আপনি নিজে থেকে দিবেন? চুপ, একদম চুপ। কি চান কি আপনি? এলাকা ছেড়ে দেই আমরা? আপনার কারণে থাকতে পারবো না আমরা? কিছু না বলতে না বলতে আপনি মাথায় উঠে গেছেন। যেভাবে এসেছেন সেভাবে যান, আমি আপনার চেহারাও দেখতে চাই না। এতই যেহেতু বোঝো, তাহলে এটা বুঝো না কেন যে আমি তোমাকে ভালোবাসি? এত বড় সাহস আপনার? কি মনে করেছেন রাস্তার মেয়ে আমি? চেনেন আপনি আমি কে? হ্যাঁ, যখন ইচ্ছা হলো পিছে পিছে ঘুরলেন, যখন ইচ্ছা হলো আপনি আমার হাত স্পর্শ করবেন। আমি কি রাস্তার? কোনোদিন যদি আমি আপনাকে আমার সামনে দেখি, আমি এলাকা ছেড়ে দিব।
নামাজ হলো বেহেশতের চাবি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব মসজিদে। হ্যাঁ, তাহলে পরে এই যে নেশা টেশা এগুলো হয়তো কমতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি ব্যাপার ফরহাদ, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? হুজুর মন মেজাজ ভালো না, আর কত অপমান সহ্য করা যায় এখন? হ্যাঁ, আমার মনে হয় কি এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। তাহলে কি শিরিকে ভুলে যাবা? এটা কি কোনোভাবে সম্ভব হুজুর? হ্যাঁ, ওরা না পাইলে তো আমি মরেই যাবো। তাহলে তাইলে হুজুর আপনি সহজ কোনো কিছু দেন, এইসব চুল টুল জামা কাপড় এগুলো আমি আনতে পারবো না। সহজ কোনো কিছু দেন যেটা করলে সহজ ওরা আমি কাছে পাবো। এর চেয়ে সহজ আর কি দিব? একটাই পথ খোলা, ওর মন জয় করতে হবে তোমার। পারবো না হুজুর, সেইটা মনে হয় জীবনে কোনোদিন পারবো না, কারণ ও সামনে গেলে এবার কনফার্ম মাইর খাওয়া লাগবে। যে রাগীর রাগী হুজুর, আল্লাহ রে। আচ্ছা, তাহলে কি করা যায়? তুমি কিছু টাকা জোগাড় করতে পারবা? কেমন টাকা হুজুর? এই ধরো লাখখানেক। পারবো হুজুর, লাখখানেক টাকার বিষয় তো পারবো, খালি আমার কিছুদিন সময় দিতে হবে। মা আমারে যে হাত খরচের টাকা দেয় সেটা জমা 1 লাখ টাকা বানাইতে। কেন, বাসা ভাড়া পাও না? ব্যাংকে টাকা নাই? আছে, কিন্তু এত টাকা তো আমার আম্মা আমার একসাথে দিবে না হুজুর। কেন দিবে না? কারণ আমার উপরে তার বিশ্বাস নাই। কতদিন সময় লাগতে পারে? 1 মাস হইলে হইব হুজুর। 1 মাস? ঠিক আছে, তোমাকে 1 মাসই সময় দেওয়া হলো। এর বেশি দেরি করলে কিন্তু কাজ হবে না। জি হুজুর। আসসালামু আলাইকুম। আসসালাম। সরি 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 সরি। আপনি যেন কি করেন? আমি আমি ওই যে প্রশ্ন শেষ আর কি, লিটারেচারে গ্র্যাজুয়েশন শেষ করলাম আর কি। তারপর হচ্ছে এখন ওই আর চোখে দেখি আমি দিনের সুন্দর, কত সুন্দর রং, মাশাআল্লাহ। কথা বাজে মনে শুনতে দেখো মা, দেখো। কি আপনি? আর চোখে দেখি আমি আম্মা, বাবা সত্য ফোটা পদ্ম যেমন সেই মতো তার মুখ, যতই দেখি তারে যেন দেখার তৃষ্ণা মেটে না। আমার এলোমেলো সুর তার কাছে আসাতে বদলে গেছে যেন আলতো ছোঁয়াতে। আমার এলোমেলো সময় তার কাছে আসাতে বদলে গেছে যেন তার আলতো
প্রতি মন, এখান থেকেই গল্প শুরু, সে আর আমি দুজন। সত্য ফোটা পদ্ম যেমন, সেই মতো তার মুখখানা, যতই দেখি তারে যেন দেখার তৃষ্ণা মেটে না। আমার এলোমেলো সময় তার কাছে আসাতে বদলে গেছে যেন আলতো ছোঁয়াতে। আমার এলোমেলো সময় তার কাছে আসাতে বদলে গেছে যেন তার আলতো ছোঁয়াতে। তোর কি শরীর খারাপ? না মা, ঠিক আছে। তাহলে এখনো আমার সাথে রাগ করে আছিস? কি বল, এতক্ষণ রাগ করে থাকা যায়? তুমি না মা, তোমার সাথে রাগ করে আমি কতক্ষণ থাকবো বলো? রাগ করে থাকিস না বাবা, পৃথিবীর কোনো মাই চায় না তার সন্তানের খারাপ হোক। তোর বাবা মারা গেছে, আমি বা কতদিন বাঁচবো, তখন তুই কার উপর রাগ করবি বলতো? প্লিজ মা, তুমি ওকে মাফ করে দাও মা, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ। আমি মাফ করে দিছি তো, মায়েরা কি রাগ করে থাকে? আমি তোমাকে কোথাও যেতে দিব না, কোথাও না। মাফ করছি। আমি আল্লাহর কাছে বলবো তোমার আগে যেন আল্লাহ আমার নিয়ে যায়, তো তোমাকে আমি কোথাও যেতে দিব না মা। আমার পাগল ছেলেটা রে, আমাকে মাফ করে দাও। মাফ করে ফরহাদ, কি ব্যাপার? তোমার দেখি কোনো খোঁজ খবরই নেই, ভুলে গেলা নাকি? না হুজুর, ভুলবো কেন? ইদানিং দেখছি তুমি নামাজ পড়ে একা একা বের হয়ে যাও, আমার জন্য অপেক্ষাও করো না। আমাকে কি অ্যাভয়েড করতেছো? হুজুর কি বলতেছেন? আমি কেন আপনারা অ্যাভয়েড করব? তুমি আমাকে 1 লক্ষ টাকা দিবা বললা, সেটা দিলা না। বাবা না কি দেখাবা বললা, সেটাও দেখাইলে না। তারপরেও বলবা তুমি আমাকে অ্যাভয়েড করো না। আসলে মানুষের উপকার করতে চাইতে নাই। কি? আপনি আমার উপকার করেছেন? কি উপকার করেছেন আপনি আমার? আপনি মসজিদের একজন ইমাম হয়ে আমার জীবনে যে ক্ষতি করতে চেয়েছেন, সেটা আমি জীবনেও ভুলবো না। আমি তোমার ক্ষতি করতে চাচ্ছি? কি বলছো তুমি ফরহাদ? আমি সব সময় তোমার ভালো চেয়েছি, এখনো চাচ্ছি তুমি যেন তোমার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য পাও। আর সেই জন্যই আপনি আমার কাছে 1 লক্ষ টাকা চেয়েছেন, আমাকে নেশায় উদ্বুদ্ধ করতে চেয়েছেন, নিজেও নেশা করতে চেয়েছেন। ছি 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 ছি, আপনি একজন আলেম হয়ে, একজন ইমাম সাহেব হয়ে আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, আমি চাইলে না আপনার মুখোশটা খুলতে পারতাম, কিন্তু খুলি নাই। কি কারণে জানেন? আল্লাহর আলেমদের অসম্মান করলে আল্লাহ নারাজ হন, সেই জন্য। এই দাঁড়াও, তুমি একজন নেশাখোর হয়ে, একজন উচ্ছৃঙ্খল যুবক হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার এত বড় সাহস? কে নেশাখোর? আমি তো কোনো নেশা করি না। কে উচ্ছৃঙ্খল যুবক? আমি তো কোনো উচ্ছৃঙ্খলাও দেখাই না। দেখেন, আপনি আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। তুমি আর নেশা করো না? না। 100% শিওর? তাহলে কালকেই তুমি শিরিদের বাসায়
তোমার অভিভাবকদেরকে নিয়ে যাও। আমি আশা করি তারা তোমাকে ফেরাবেন না। আসলে হুজুর, আমি আপনাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার ব্যবহারে কষ্ট পায়েন না প্লিজ। আরে মাপ চাইছো কেন? তোমার জায়গায় আমি হলে তো তাই করতাম, হয়তো তার চেয়ে বেশি করতাম। আমি হয়তো ওই হুজুরকে মারতে চাইতাম। তুমি আর দেরি করো না, তোমার মাকে নিয়ে যাও, ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাও। জি হুজুর, আমার জন্য দোয়া করুন। অবশ্যই দেখো, জীবনে কখনো কাউকে পায়ে হাত দিয়ে সালাম করবে না, এটা ইসলাম বিরোধী। তোমার জন্য আমি অনেক দোয়া করি। ভাবি, মেয়ে আমার খুব পছন্দই হয়েছে মাশাআল্লাহ। এখন একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলি। জি ভাবি, অবশ্যই করব। ওর আব্বাজান তো বাইরে আছেন, উনি আসুক, আসলেই আমরা ডেট ফাইনাল করব। কোথায় গেছে উনি? কখন আসবে? এই তো এক্ষুনি চলে আসবে। এই দেখ তো তোর আব্বা কোথায় আছে, একটা কল দে। ফোন দেওয়া লাগবে না মা, আব্বার চলে আসার সময় হয়ে গেছে। আপনার আব্বা কি একজন নেশাখোরের হাতে তার মেয়েকে তুলে দিবে? আপনি তো এখন আর নেশা করেন না, এখন তো একদম হুজুর হয়ে আছেন। বিশ্বাস করেন, ডে বাই ডে আপনার যত চেঞ্জেস দেখেছি, ততই আপনাকে ভালো লাগা শুরু হচ্ছে। অলৌকিকভাবে আল্লাহ তাআলা আপনার জন্য আমার মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে। মেয়ে যেখানে যেতে রাজি, সেখানে বাবা না দিয়ে কোথায় যাবে বলেন? থ্যাংক ইউ। আসুক উনি। এই যে উনি চলে আসছেন, উনি হচ্ছে শিরির আব্বা, বড় মসজিদের ইমাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ায় আসলাম তো, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই। মুখে মাছি ঢুকে যাবে। জামাই বাবাজি। জি হুজুর। বসো। শ্বশুর বাড়ি কেমন লাগছে? জি হুজুর, মানে জি আব্বা, ভালো ভালো লাগছে। আমার এলোমেলো সময় দোস্ত তুই আসছিস? সেতুর অবস্থা তো ভালো না। সেতুর অবস্থা ভালো না মানে কি হয়েছে? কি হয়েছে দেখবি, চল আয়। চল 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 চল। কিরে দোস্ত, কি হয়েছে তোর? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দোস্ত? জীবনটা আমাকে ছেড়ে চলে গেছে। ও এই সমস্যা? তো সমস্যা কি? একটা কিন্তু তো আরেকটা আসবে। তুই যেভাবে বলতাছস মনে হয় প্রেম করা অনেক সোজা। কত কষ্ট করে একটা ছেলে পটাইছিলাম, সেটাও চলে গেছে।
সবাই কি আর সজলের মতো যে পটানোর আগেই পটে যায়? তুই তো দেখি এখনো ব্যাকডেটেডই আছিস। হ্যাঁ, ছেলে পটানোর কোনো ব্যাপার হলো নাকি? তোর জন্য ইজি হতে পারে, সবার জন্য ইজি না। এই ভার্সিটির অনেক ছেলে আমার জন্য পাগল, বুঝছিস? আমি চাইলে এখন এই মুহূর্তে তোদের সামনে ছেলে পটায় দেখাতে পারি। দেখ মামা, ভাও পেঁচাল বাদ দিয়ে পারলে এখনই পটায় দেখ। ঠিক আছে, বল কাকে পটাবো? যাকে বলবি তাকেই পটায় দেখাবো। ওই যে দেখছো ফর্মাল পরে ছেলেটা যে আসতেছে, পারলে ওকে পটায় দেখা। ওকে ঠিক আছে, আমি আসতেছি, তোরা ওয়েট কর। দেখ সত্যি সত্যি কেন দেখি, নিশ্চিত ধরা খাব। দেখিস এই ফর্মাল, এই যে ফর্মাল। হাই, দিস ইজ মিথিলা, ফার্স্ট সেমিস্টার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তো আমি কি করব? তুমি কি করো মানে? তুমি তো অনেক কিছু করতে পারো। চাইলে আমার সাথে প্রেম করতে পারো। আমার না তোমাকে ভালো লাগছে। আমি ভাবতাম যে ইউনিভার্সিটিটা অনেক রেপুটেটেড, অনেক ভালো, কিন্তু এখন দেখতেছি যে এটা একটা রিহ্যাব সেন্টার। এই ছেলে, জানো তুমি আমার পিছনে কত ছেলেরা ঘুরে? মেয়েদের পিছনে কি মেয়েরা ঘুরবে নাকি? ছেলেরাই তো ঘুরবে। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমার নামও মিথিলা, আমি যদি তোকে শাস্তি না করছি। মন খারাপ করে আছো? তখন খারাপ ব্যবহার করেছি, সো সরি। এই কোন দেশে হারায় গেছস? ছেলেটা কি হ্যান্ডসাম না রে? এটা ছেলে না। কই, ছেলেই তো। এটা আমাদের ক্লাসের নতুন টিচার। হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি আর জানতাম না আপনি যে আমাদের ক্যাম্পাসের নতুন টিচার। আমি তো স্টুডেন্ট, তাই একটু দুষ্টামি করতে পছন্দ করি, তাই দুষ্টামি করছি। স্যার, দিস ইজ মিথিলা। জানি, থ্যাঙ্কস। হ্যান্ডশেক প্লিজ। নট নেসেসারি। স্যার, আপনি না অনেক হ্যান্ডসাম, আমাদের ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের মতো। হোয়াট? মানুষ আবার গাছের মতো হয় নাকি? হয়তো সুন্দর হয়। দেখেন, গাছ অনেক উপকারী। আমি উপকারের ছিটে ফোটাও করি নেই কাউকে, সো আমাকে গাছের সাথে তুলনা করাটা মিনিংলেস। আমি খুব খুশি হব আপনি যদি এখান থেকে চলে যান। স্যার, আপনার সাথে আর একটু হাঁটি না? নো। লিসেন, একটা কথা বলি, আপনি নেক্সট টাইম আর কোনোদিন আমার সাথে ফাইজলামি করবেন না। আমি ফাইজলামি একদম পছন্দ করি না। প্লিজ লিভ। আকবর, তোরে আমি 7 দিনের সময় দিছিলাম, তুই আমার কথা বুঝলিও না, শুনলিও না। এখন আমার লোকজন তোর বাড়িতে হামলা করবে, তোর পরিবারের লোকজনের ক্ষতি করবে, এটা কি তোর কাছে ভালো লাগবে? তোর আমি 7 মিনিটের সময় দিলাম, আমার লোকজন তোর বাড়ির বাইরে দাঁড়ানো আছে, রাখি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো? তুমি কি সারাটা জীবন এমনই থাকবে? কখনো ভালো হবে না?
কি জানো সবাই তোমাকে ভয় পায়, কেউ তোমাকে ভালোবাসে না। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও না ভালোবাসো? বলো না, ভয় পাও না ভালোবাসো? আমিও তোমাকে ভয় পাই। আমি এইটাই চাই। আমি চাই মানুষ আমাকে ভয় পাক। ভালোবাসার আমার কোনোই দরকার নেই। আরে মামুনি, কিরে তোর মন খারাপ নাকি? কিছু হয়েছে? কিছু বলবি আমাকে? না বাবা, কিছু বলবো না। মানে ওই ইউনিভার্সিটি কারোর সাথে কিছু হয়েছে? মানে কোনো গন্ডগোল? না বাবা, তেমন কিছু না। আচ্ছা আচ্ছা, তোর মন ভালো করার কোনো কাজে যদি আমি আসি তাহলে বলিস। এখন যা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, যা। আচ্ছা বাবা। কোনো ব্যবস্থাই রাখেনি আমার ঢুকার। Good morning, everyone. Sit down. কি অবস্থা সবার? ওকে, আজকে আমরা কবিতা পড়ব, প্রেমের কবিতা, জন ডানের প্রেমের কবিতা। ওকে, সবাই খাতা বের করেন আর বই বের করেন। কি ক্লাস শেষ হয়েছে আরো 5 মিনিট আগে, কেউ নাই ক্লাসে। আপনি একা কি করতেছেন? সরি স্যার। কিরে, রেডি তো? পারবি তো আজকে? কি ও স্যারের যে ভাব, ওই ভাবের কাছে তুই কোনো পাত্তাই পাবি না। ওরে বন্ধু, আরে প্যারা দিস না, ও তো পারবে, আর শুভকামনা জানা। তোরা দেখিনিস আজকে স্যার আমার প্রেমে পড়বেই, তোরা লিখে রাখ। তুই না পারলে এবার আমি যাচ্ছি। ইস, ওই যে স্যার আসতেছে। দৌড়া, যা যা যা, আরে পারবি, যা যা। স্যার 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 স্যার, আমি হয়তো আপনার মতো প্রেমের কবিতা বলতে পারি না, কিন্তু নিজের মনের অজান্তে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ স্যার। প্যারট তুই? কি এগুলো কি? শেষবারের মতো বলতেছি, and this is your last chance. এরপর যদি এমন ফাইজলামি করো, ডিরেক্ট প্রিন্সিপালের কাছে যে বিচার করো, শুধু তোমার নামে না, ওদের নামে। মনে রাখবা। স্যার স্যার, কি ব্যাপার?
তোমার তো সাহস কম না, তুমি ক্যাম্পাসের সামনে আমাকে এইখানে ডাকলা। আবার নাকি বলছো যে আমি যদি না আসি তুমি সুইসাইড করবা। এগুলো কি? এগুলো হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলি, এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। আর স্টুডেন্টের সাথে প্রেম প্রশ্নই আসে না। আচ্ছা, এটা আপনার ইচ্ছা, কিন্তু ফুলটা তো রাখবেন। জানেন, সেদিন আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি। সেদিন সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। আই এম সরি। ইটস নট ওকে। আচ্ছা থাকেন আপনি, আমি আসি। কোথায় যাচ্ছ তুমি? অনেক দূরে চলে যাচ্ছি, আমি বিদেশে চলে যাব। আমি এখানে থাকবো না, আপনাকে কেউ জ্বালাবেও না। ওকে, যাও, অল দ্য বেস্ট। বুঝেন না কেন আমি আপনাকে কত ভালোবাসি? আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমিও তোমাকে ভালোবাসি মিথিলা, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধার কারণে তোমাকে বলতে পারি না। ভয় লাগে। আই লাভ ইউ টু। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? তুমি ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য তো ভালোবাসি নাই, আমি আপনার মনের ভিতরে লুকিয়ে থাকতে চাই, যাতে কেউ আমাকে দেখতেই না পারে। আমার কাছে কেমন যেন সবকিছু কল্পনার মতো মনে হচ্ছে মিথিলা। ভালোবাসা কল্পনা থেকেই সৃষ্টি। আমি কখনো প্রেমে পড়িনি, প্রেমের কবিতা পড়েছি। তুমি প্রথম আমাকে প্রেমে ফেললে। এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছি, যার জন্য আমি মরতেও রাজি। স্বপ্নের ভেলাতে যাবো রে যাবো, যাবো দূরে যাবো, যেখানে গেলে পাবো আমি শুধু তোমাকে পাবো। ক্লাস কয়টায় শেষ হয়েছিল? বাবা 3টায়। এতক্ষণ কোথায় ছিলি? বাবা সাদিয়াকে নিয়ে ফুচকা খেতে গেছিলাম। সাদিয়াকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলি অন্য কোথাও? না বাবা, সাদিয়াকে নিয়ে ফুচকা খেয়ে একটু চলে আসলাম। সেন্টু। জি বস। মিথিলাকে সত্যি কথা বলছে? জি না বস। তাহলে কি সত্যিটা বল। সত্যিটা হচ্ছে আমাদের ছোট ম্যাডাম পার্কে বসে একজন লোকের সাথে গল্প করছিল। কে সেই ছেলেটা? সে যেই হোক, আমি কালকেই ওকে দেখতে চাই। বাবা নো, আমি যেটা বলেছি সেটাই। কালকের মধ্যেই আমি ওই ছেলেটাকে দেখতে চাই, এন্ড ইট ইজ ফাইনাল। আসো আসো আসো।
বাবা কোথায়? বস রেডি হচ্ছে, এখনই বের হবে। তুমি একটু অপেক্ষা করো, বাবা এখনই বের হবে। ঠিক আছে, আমি আসতেছি। বাবা কিরে মামা নেই, কখন এলি? এই তো মাত্র আসলাম। ভেরি গুড। তুই থাক, আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ বাবা, মেয়ের জন্য কি 2টা মিনিট সময় নাই? হ্যাঁ বল না, কি বলবি? বাবা, উনি কি? উনি আমাদের টিচার, ইংলিশ ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন। এখানে কেন? বাবা, তোমার সাথে কিছু কথা বলতে চাই স্যার। আসসালামু আলাইকুম। বসুন প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসতেছি। বলুন স্যার, কি বলার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন? তবে হ্যাঁ, তার আগে আপনাকে একটা কথা বলে নিই। আমার মেয়ে লেখাপড়ায় ভালো না, লেখাপড়ায় অমনোযোগী। সে পরীক্ষার রেজাল্ট ভালো করুক বা না করুক, সেটা আমার কোনো হেডেক না। এবার বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? মিথিলা খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায়ও বেশ ভালো। আসলে আঙ্কেল, আমি আপনার কাছে অন্য একটা কথা বলতে আসছি। জি বলুন। স্যার সালাম দিন। হ্যাঁ বলো। দেখো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি মিডল ক্লাস ডিল পছন্দ করি না। আমার কাছে টাকাই সব। আমি কে সেটা জানার পর আমার সাথে তোমার ডিল করা উচিত ছিল। রাখি, আর কখনো আমাকে ফোন করার চেষ্টা করবে না। ইভেন আমার কোম্পানির টেরিটরিতে তোমাকে আমি আর কখনো না দেখি। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার বলুন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে পছন্দ করি। পছন্দ করি মানে? মানে আমি মিথিলাকে ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিথিলাকে বিয়ে করতে চাই। মিথিলা! মিথিলা! এই মিথিলা! মিথিলা কোথায়? বাবা, কি ভেবেছিস তুই? হ্যাঁ, রাস্তা থেকে টাকা থেকে তুলে নিয়ে আসবি, বলবে তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আর তার সাথে তোর বিয়ে দিতে পারবি? হ্যাঁ আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ভার্সিটির একটা 40-50 হাজার টাকার বেতনের ছাপোষা শিক্ষক আমার বাড়িতে এসে বলবে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আর তার প্রস্তাবে আমার রাজি হতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ বাবা, স্যারের আসলে বাবা মা কেউ নেই। স্যার এমনি অনেক ভালো মানুষ। বাহ, উনার বাবা মা কেউ নেই তাই বলে উনার কাছে আপনাকে তুলে দিতে হবে না? এটা কোনো সংবিধানে লেখা আছে? শুনেন স্যার, আপনাকে খুব ঠান্ডা মাথায় বলছি, আপনি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি ছেড়ে দিন। এটা আমার জন্য অসম্ভব, কারণ আমি যেটা করতে পারি না সেটা আমি জীবনেও স্বীকার করি না। ভালোভাবে বললাম, যদি না শোনেন তাহলে আপনার পোড়া কপালের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। যে কপালে মিথিলা নেই সে কপাল এমনিতেও পুড়ে যাবে। আমি মিথিলাকে ভালোবাসি। বিয়ে করলে আমি মিথিলাকেই বিয়ে করব। চ্যালেঞ্জ করবেন না স্যার, পরিণতি ভয়ঙ্কর হবে কিন্তু। আগুনে যখন ঝাঁপ দিয়েছি, পোড়া দাগ দেখিয়ে লাভ কি? যাবার আগে একটা কথা বলে যেতে চাই, মিথিলা শুধু আমার। আসি। মিথিলা, আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, লেখাপড়াও বন্ধ। যা তোর রুমে যা। যা। এই শোন, এই যা বালু আছে কালকের মধ্যে সব সরাই ফেলবি, বুঝছস? হ্যাঁ ঠিক আছে বস। আর ট্রাক লাগলে বেশি করে লাগাই দে। হ্যাঁ ওই যে মাস্টার বেদে কে? মাস্টার। ও স্যার, আসেন আসেন আসেন। তখন মেয়ে বাসায় ছিল তাই ওর সামনে কিছু বলি নাই। শেষবারের মতো জানতে চাইতেছি মাস্টার সাহেব, আপনি কি আমার মেয়ের পিছন থেকে সরে যাবেন নাকি না? না, সম্ভব না। আপনি কি ভেবেছেন
2-3টা বডিগার্ড নিয়ে থ্রেড দিলে ভয়ে আমি মিথিলাকে ভুলে যাব? এত সহজ ভেবেছেন? হ্যাঁ, সহজ ভাবে দেখেই তো আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। ধন্যবাদ, আপনার মহানুভবতার জন্য আপনাকে ধন্যবাদ। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার কথাটা আমি মানতে পারলাম। দেখ স্যাররে কিভাবে সহজে মানান যায়, আমি আছি কেন? বন্ধু একটু ওঠ, একটু একটু এনে পানিটা খা। এখন একটু ভাল লাগছে? মাথার পেছনের ব্যথাটা কি এখনো আছে? অতটা নাই, একটু চিনচিন ব্যথা এখনো আছে। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল তুই হসপিটালের বিছানায় শুয়ে। 7 দিন? আরে সময় কত তাড়াতাড়ি যায়, তাই না? শোন, মিথিলাকে ওর বাবা বাড়িতে আটকে রেখেছে, বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মিথিলা আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে। আমি কি আবার মিথিলা বাবার সামনে যেয়ে দাঁড়াবো? কি করবো বলতো? রোরাই বা আর কি করবে? মেরে ফেলবে, এর বেশি তো আর কিছু করতে পারবে না। না না বন্ধু, তুই আমার কথা শোন, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তুই ভুলে যাচ্ছিস কেন? তুই একজন শিক্ষক, এই দেশকে দেওয়ার মতো তোর অনেক কিছু বাকি আছে। আর তাছাড়া তোর উপরে যে হামলা হয়েছিল এটা নিয়ে অনেক নিউজ কাভারেজ হয়েছে, তোর ইউনিভার্সিটির প্রত্যেকে তোর জন্য প্রতিবাদ করেছে। তাহলে এখন আমার কি করা উচিত? তোর এখন কিচ্ছু করা লাগবে না, তুই শান্ত হ, আগে সুস্থ হ। আমার মনে হচ্ছে কি জানিস, তোদের ভালোবাসার এই অসম যুদ্ধে তুই জয়ী হবি। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তুই এখন একটু রেস্ট নে, কিছু খাবি? একটু শুয়ে দি। তোর অনশন কি এখনো চলছে? অনশন কেন বলছো বাবা? আমি তো তোমার কাছে কোনো কিছু দাবি করিনি। তাহলে না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? তুই তো ভালো করে জানিস যে আমি রাফসানকে কোনোদিনই মেনে নেব না। আমাকে কষ্ট দিচ্ছি? কে বললো বাবা? আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি। তুমি রাফসানকে দুর্বল পেয়ে ওপর জুলুম করেছো। কি? আমি জুলুম করেছি? হ্যাঁ, সেটা তো দেখাই যাচ্ছে। কিন্তু ওরও তো বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল যে ও কোথায় আর আমরা কোথায়। তুমি ঠিক বলছো বাবা। রাফসানকে রিলেশন করতে বাধ্য করেছি আমি। চলে বলে কৌশলে ওর মনে জায়গা করে নিয়েছি। তুমি ঠিক বলছো বাবা, আমার বোঝা উচিত ছিল যে কোথায় উঁচু তলার আমরা নোংরা মানুষ আর কোথায় ওর মতো সুন্দর সাধারণ মানুষ। মিথিলা, মুখে যখন যা আসে তাই বলবি না কিন্তু, খবরদার। তুমি একজন এতিমের উপর হাত তুলছো বাবা। আইন তোমাকে ছেড়ে দিলেও উপরে একজন আছেন, উনি তোমার বিচার ঠিকই করবেন।
মনে রাখবা বাবা, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আজকে ওর খবর নিয়েছিলাম, ওর জ্ঞান ফিরেছে, হয়তো কালই ওকে ডিসচার্জ করে দেবে। তুই একটা কাজ কর না মা, তুই কালই ওকে একবার নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি। কি বলতেছো বাবা তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। আসলে ক্ষমতার নেশায় আমি অন্ধ হয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে অহংকার আর দাম্ভিকতা দিয়ে সবকিছুকে পরাজিত করা গেলেও ভালোবাসাকে কখনো পরাজিত করা যায় না। তুই আজ আমার চোখটা খুলে দিয়েছিস। সরি মা, আমি সত্যি দুঃখিত, লজ্জিত। আসলে তো ঠিকই, ওই দিন রাফসানাকে হাত দেওয়া তো আমার একদম ঠিক হয়নি। নিয়ে আসবি তো কালকে ওকে? আমি খাওয়াই দিব। আগো আসুন স্যার, আসুন। আসলে সেদিন আপনার যোগ্য সম্মান আপনাকে দিতে পারিনি। আপনি শুধু আমার মেয়ের ভালোবাসার মানুষই নন, আপনি ওর শিক্ষকও। আসুন প্লিজ, আসুন। আরে পায় না প্লিজ প্লিজ বসুন। আয় মা, তুইও আয়, তুমিও বসো। কেমন আছেন আপনি আঙ্কেল? হ্যাঁ ভালোই। আসলে সত্যি কথাটা কি জানেন স্যার, আমি আসলে আপনার সামনে একজন লজ্জিত বাবা বসে আছি। দেখেন, আপনি মিথিলার বাবা, আপনি আমারও বাবার মতো। আপনি প্লিজ আমাকে আর আপনি করে বলবেন না। আর আপনি যা করেছেন একজন মেয়ের বাবা হিসেবে একদম ঠিক করেছেন। আপনার জায়গায় আপনি রাইট। আপনি তো আমাকে চাইলে মেরেও ফেলতে পারতেন, আর যদি মেরে ফেলতেন তাহলে তো আর এত কিছু হতো না। রাফসান বাবা, তুমি আর আমাকে লজ্জা দিও না। আসলে আমি মন প্রাণ থেকে তোমাদের দুজনের ভালোবাসাকে মেনে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে বাবার আর কোনো আপত্তি নেই। আমি কি সত্যি শুনছি? হ্যাঁ, সত্যি শুনছি। স্টিল আমার কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় হসপিটালে বেডে শুয়ে আছি। না বাবা, তুমি যা শুনছো একদম সত্যি শুনছো। তোমাদের ভালোবাসার কাছে আমরা পরাজয় মেনে নিয়েছি। বাবা, তোমার হাতটা দেখি, আর দাও না দেখি তোমার তো হাতটা। আজকে থেকে আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। আমরা ঠিক করেছি আগামী মাসের 7 তারিখে তোমাদের বিয়ের অনুষ্ঠান হবে। বস তাহলে যাই? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? যা। এই অ্যাপার্টমেন্টে যত ফ্ল্যাট আছে, এলাকায় যত বাড়ি আছে, সব বাসায় মিষ্টি পৌঁছে দে। যা, তাড়াতাড়ি কর, যা যা। কিরে মা, খুশি তো? স্যার কি ঘুমিয়ে পড়েছেন? জি না ম্যাডাম, এখনো ঘুমাইনি। চিন্তা করতেছিলাম, বিয়ের দিন তো ঘনিয়ে আসছে, কিভাবে কি করা যায়। একটা কাজ করি চলেন, কালকে বিকালে আমরা শপিং করতে বের হই। নট আ ব্যাড আইডিয়া, ইনফ্যাক্ট ইটস আ ভেরি গুড আইডিয়া। শপিংও করা হবে, সেই বাহানায় আপনার সাথে দেখাও হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে আমাদের বিয়ে থেকে তোমার, আই মিন মানে আমার ওই বাদো স্টুডেন্টগুলো ইনভাইটেড থাকবে? অবশ্যই, আপনার স্টুডেন্ট হতে পারে, বাট ওরা তো আমার জানে জিগার দোস্ত। না মানে ওদের সামনে না আমার কবুল বলতে লজ্জা লাগবে। ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বিদায় করে দিব, অথবা ওদেরকে বলবো কানে হেডফোন দিয়ে রাখ, আমার স্যার আমাকে এখন কবুল বলবে। মজা নিলাম আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন।
শুধু তোমাকে পাবো। হাওয়াতে হাওয়াতে আমরা একসাথে বেঁধেছি ভালোবাসাতে। আমিও তোমাতে তুমিও আমাতে ভেসেছি স্বপ্নের ভেলাতে। যাবো রে যাবো, যাবো দূরে যাবো। শাড়িটা যে তোমাকে কি মানিয়েছে, মাই গড। আমার মনে হচ্ছে যে এখনই বাসায় যে তোমাকে শাড়ি পরে দিই। আর হুবহু করে বলে কথা। আচ্ছা শুনি না, আমার আইসক্রিম খেতে। আইসক্রিম? যাও না, আমার জন্য আইসক্রিম নিয়ে প্লিজ। আচ্ছা ওকে ফাইন, আমি নিয়ে আসতেছি। মামা একটু দাঁড়াও তো, বসে আমি নিয়ে আসতেছি। 2 মিনিট। মিথিলা, এই মিথিলা, মিথিলা, এই মিথিলা, তুমি না বলছিলে যে তুমি আমাকে ছেড়ে যাবা না? হ্যাঁ, এভাবেই যদি যেতে দিলে আমাকে নিয়ে যেত তোমার সাথে। এদিকে ওঠ, এদিকে এখানে দাঁড়া। তুই আজ আবার মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এখানে চলে এসেছিস? তুই সুযোগ পেলেই কেন পালিয়ে এখানে চলে আসিস? এখানে কে আছে তোর? মিথিলা? মিথিলা কোথাও নেই, মিথিলা বেঁচে নেই। তুই কেন এই কথাটা বুঝিস না? আমাকে বল। আপনি কে? আমি কেউ না, চল তুই আমার সাথে চল। মিথিলা দাঁড়ায় আছে তো, ওই যে মিথিলা। আমি আসতেছি। হ্যাঁ, মিথিলাকে বইলে আমার কাছে কেমন যেন সবকিছু কল্পনার মতো মনে হচ্ছে মিথিলা। আমি কখনো প্রেমে পড়িনি, প্রেমের কবিতা পড়েছি। তুমি প্রথম আমাকে প্রেমে ফেলে।